আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি। সম্মানিত ওস্তাজ, জি বলেন। আহ, দুইটা কোশ্চেন ছিল কিছুটা প্রাসঙ্গিক এর জন্য। একটা হচ্ছে যে লটারি ব্যাপারটা শরীয়তে কতটুকু জায়েজ। অনেকেই আসলে আমরা বুঝি কোনো পিকনিক বা কোনো অনুষ্ঠানে একটা র্যাফেল ড্রর মতো করি, তো সেখানে 10-12টা প্রাইজ থাকলে আমরা ক্রোনোলজি অনুযায়ী র্যাফেল ড্রর লটারি গিফট গুলা বিতরণ করি। এটা তো অনেকেই আবার একটা বড় আসপেক্টে যদি আমি আপনাকে জিজ্ঞাসা করি, অনেকে লটারিতে জিতে আমেরিকাতে এসেছেন, তাদের আশাটা কতটুকু জায়েজ? আহ এবং এদেশে থাকার ক্ষেত্রে যে জিনিসটা হচ্ছে, অনেকে মিথ্যা তথ্য, আমি অবৈধ শব্দটা ইউজ করতে চাই না, এটা খুব একটা খারাপ ওয়ার্ড, অনেকেই আসলে ইমিগ্রেশনে মিথ্যা তথ্য দিয়ে এই দেশে দীর্ঘদিন বসবাস করে যাচ্ছেন, 10-15 বছর। তো জি। লটারি এবং এই মিথ্যা তথ্য দিয়ে একটা দেশে বসবাস করা, এই ব্যাপারটা যদি একটু একটু ক্লিয়ার করতেন, জাযাকাল্লাহু খাইরান। সাধারণত লটারি যেটা আমরা বলে থাকি সেটা দুই অর্থে ব্যবহার হয়ে থাকে। একটা হচ্ছে লটারি মানে জুয়া, কিছু একটা অ্যামাউন্ট দিয়ে তাতে শেয়ার করা। সে চারা না হোক, এক যুগে 10 পয়সা দিয়ে আমাদের লটারি হইতো, একটা সাইকেল পাওয়া যেত, মোটরসাইকেল পাওয়া যেত, হ্যাঁ, বা একটা ঘড়ি পাওয়া যেত, অথবা একটা রেডিও পাওয়া যেত। আর 1 টাকা দিয়ে, 10 টাকা দিয়ে, 50 টাকা দিয়ে, হ্যাঁ। তারপরে কিছু মাল সামান কিনো, তাহলে এই করা হবে, এই শর্তে। তো এই যে লটারিটা আছে, কিছু দিয়ে, টাকা পয়সা দিয়ে অংশ নেওয়া, এটা হচ্ছে জুয়া, কেমার বা মাইসির। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ বলছেন যে ইন্নামাল খামরু মদ, ওয়াল মাইসির জুয়া, ওয়াল আনসাব আর প্রতিমা পূজা, শিরকের সাথে তুলনা আল্লাহ করেছেন। রিজসুন এগুলি না পাক, অপবিত্র, হারাম, মিন আমালিশ শাইতান, এগুলো শয়তানের কাজ। মদ পান করা বা মদের ব্যবসা শয়তানের কাজ। জুয়া খেলা হচ্ছে শয়তানের কাজ। তো এই লটারি হচ্ছে জুয়া। কিন্তু কোনো কিছু না দিয়ে 1 টাকাও দিলেন না, 1 পয়সাও দিলেন না, এমনিতেই ধরেন 10টা প্রাইজ আছে আর 100 জন ক্যান্ডিডেট আছে। এখন 100 জনকে তো দিতে পারছি না, মাত্র 10 জনকে দেব, তাহলে কি করব? কোরা, এটাকে আরবিতে কোরা বলা হয়। এটা জুয়া নয়। তো কোরা জায়েজ আছে, কোরা রয়েছে। যে জাকারিয়া আলাইহিস সালাম কোরা করেছেন, আইয়ুহুম ইয়াকফুলু মারইয়াম, মারইয়াম আলাইহিস সালামকে দেখাশোনার জন্য, প্রতিপালনের জন্য সবাই দাবিদার ছিল যে আমি করব, আমি দেখাশোনা করবো, আমি প্রতিপালন করব। তো কে কে করবে? তো ঠিক আছে, লটারি করো। তো এই লটারি জায়েজ আছে। এখন কোন একটা দেশে যাওয়ার জন্য কেউ যদি, প্রথম কথা, অমুসলিম দেশে যাওয়া বেশ কিছু শর্তের সাথে, এমনি নয়, এটা আলাদা মাসলা। কিন্তু এখন লটারির মাসলা দেখি। লটারি কোন দেশে যাওয়ার জন্য, ধরেন আমেরিকা কানাডা কেউ যাবে, সে যেন লটারি, অনেকে যেতে চায়, হাজার হাজার লোক যেতে চাই, তার মধ্যে 10 জনকে নেবে বা 100 জনকে নেবে। এখন এখানে লটারি হচ্ছে, যদি ওখানে পয়সা দিতে হয় যে তোমরা $100 করে দাও, তাহলে তোমাদের লটারিতে নাম নেওয়া হবে, তাহলে জুয়া, হারাম। কিন্তু যদি বলা যায় না, আমরা প্রতি বছর 10টা করে লোককে আমরা নিয়ে থাকি, ন্যাশনালিটি দিয়ে থাকি বা গ্রিন কার্ড দিয়ে থাকি, আর অনেক লোক, সুতরাং আমরা লটারি করব, তোমাদের কাছ থেকে কোনো পয়সা নিলাম না, কিচ্ছু নিলাম না, তাহলে শরীয়তে জায়েজ। এটা হচ্ছে কোরা করা। কোরা করা, যে কার নাম উঠিয়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সফরে যেতেন, তখন স্ত্রী 9 জন, কাকে নেবেন? সবাই তো যেতে চায়। তখন আকরা বাইনা নেসাই, রাসূলুল্লাহ কোরা করতেন, লটারি করতেন স্ত্রীদের মাঝে, যার নাম উঠতো তাকে নিয়ে যেতেন। কখনো আয়েশার নাম উঠলো, তো কখনো আর কারো নাম উঠলো, যার নাম উঠতো তাকে নিয়ে যেতেন। তাহলে বলার আর অধিকার নেই যে ওকে নিল, আমাকে নিল না। জি। তো এই ছিল বিষয়টি আর কি। জি, জাযাকুমুল্লাহ খাইর। দেখেন, মিথ্যার আশ্রয় নেওয়া হারাম, সেটা মুসলিমের সাথে হোক আর অমুসলিমের সাথে হোক, ব্যক্তির সাথে হোক আর কোন সরকারের সাথে হোক, মিথ্যার আশ্রয় নেওয়া হারাম। একমাত্র মিথ্যার আশ্রয় নিতে পারবেন যখন জান বাঁচানো ফরজ, জি, বা ধন সম্পদ বাঁচানো ফরজ। ধন সম্পদ আপনার ছিনতাই করছে, ডাকাতি করছে, বলছে যে কোথায় আছে টাকা বের কর, কোথায় আছে চাবি বের করে দে, বোঝা গেছে? এইরকম। বাকি কথা হলো যে আপনি দুনিয়ার সুবিধা নেওয়ার জন্য মিথ্যার আশ্রয় নেবেন কোন সরকারের কাছে, কোন সমাজের কাছে, কোন পরিবারের কাছে, কোন ব্যক্তির কাছে, হারাম। মিথ্যা হারাম। লানাতুল্লাহ আল কাযিবিন, মিথ্যুকের উপর অভিশাপ রয়েছে, কবিরা গুনাহ। সুতরাং এই মিথ্যার আশ্রয় কখনো নিতে যাবেন না। মিথ্যার আশ্রয় নিয়ে জাল কাগজপত্র করে যারা এসব করছেন, তাদের জীবনে বরকত হবে না, এসব থেকে বেঁচে থাকে।
আল্লাহ যেন বেঁচে থাকা তৌফিক দান করে। এবং এসব কাজে সহযোগিতা করবেন না, কারণ গত সপ্তাহে একটি প্রশ্ন ছিল, ওইদিকে একটু ইঙ্গিত করে দিই। সেটা হচ্ছে যে এই ইমিগ্রেশনের কাজগুলি করে দেওয়া, মানে এই ক্ষেত্রে হেল্প করা, এটা যদি আপনি পেশা হিসাবে নেন তাহলে আপনাকে হারামে জড়িয়ে যেতে হবে, না হলে পেটের ভাত হবে না। আর ওই মিথ্যা কাগজপত্র বা মিথ্যা সাক্ষী এই সেই তৈরি করে দিতে হবে, মিথ্যা কথাগুলি শো করতে হবে। সুতরাং এই কাজ বা এই ব্যবসা বা এই পেশা গ্রহণ করা জায়েজ নয়। তবে সাময়িক কারোর জন্য জানছেন যে এই লোক আমানতদার লোক, এই লোক সত্য কথা বলছে, বিভিন্ন ভাবে অনেকে বৈধ ভাবে যাচ্ছে, বৈধভাবে যারা যাচ্ছে তাদের যদি সহযোগিতা করেন তো অসুবিধা নাই ইনশাআল্লাহ। এবং এই সহযোগিতা করার জন্য যে পারিশ্রমিকটা আপনি চাইবেন বা দেবে সেটা জায়েজ আপনার জন্য, অসুবিধা নেই ইনশাআল্লাহ।